ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আজ আপনার কাছে আমাদের দাবি হলো বুঝতে পারবা না কখনো, কারণ তুমি যারা সন্তান, তোমার এত বড় স্পর্ধা হয় তুমি স্টেজে উঠে আলেমকে অপমান করো, আলেমের গাড়ি ভাঙচুর করো তোমার গুন্ডা বাহিনীকে দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন সিলেটি অনলাইন পেজের পক্ষ থেকে। আমি আব্দুল নূর মোহন বার্মিংহাম লন্ডন থেকে আপনাদের সাথে আছি। জরুরি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করব। যারা লাইভটা শেয়ার দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, যারা পরবর্তীতে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। একজন আলেমের উপরে কিভাবে এত অতর্কিতভাবে হামলা হয়, আমরা জবাব চাচ্ছি প্রিয় কুমিল্লাবাসীর কাছে। আলহামদুলিল্লাহ লন্ডনের জমিনে এই কঠিন পরিস্থিতির সময় আমরাও ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জেনেছেন, সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, গতকালকে আমাদের সিলেটেরই সন্তান, আমাদের সিলেটেরই একজন আলেম যিনি চট্টগ্রাম থাকেন, গতকাল কুমিল্লায় ওনার প্রোগ্রাম ছিল, কুমিল্লা লাকসামে উনি যখন আলোচনা করছেন, আলোচনার শেষ মুহূর্তে অতর্কিতভাবে ওনার প্রতি হামলা করেছে একজন স্থানীয় চেয়ারম্যান। সে হামলার মধ্যেও বলেছে যে আমি সন্ত্রাসী করি। বসেন না, কালকে থেকে আর একটি এলাকা কেউ থাকতে পারবে? আমার পদোন্নতি দিয়ে দিয়ে আমার নেতার গোষ্ঠী ছুটতেছ, এটা রেজাল্ট পাইবে না? এটা গোবিন্দপুর ইউনিয়ন। সবাই বসেন, বসো ভাই, বাইরে প্রধান অতিথি দি বাইরে ঠেলা হুনাতে এলাকার বসবাস করবো না সবাই, বাইরে প্রধান অতিথি বসেন না ভাই, বসেন না। আমি এটা তাদের ইসলামের এলাকা, আমি এখানে শুনছি, শুনেন, আমি ইসলামের বিরুদ্ধে কথা বলবো। আইনমন্ত্রীর এলাকায় আমি আপনি মাহফিলে যান, আপনি মাহফিলে যান। শুনেন, কারো যদি সাহস থাকে আমার সামনে হয়, আপনারা বসেন, আমি এখানে ডিক্লেয়ার দিলাম মাইকে, আমি ডিক্লেয়ার দিছি আগামী দিন এই তাইরির বাড়ি এখানে মরুভূমি করে আমি এখানে শাকসবজি চাষ করবো আগামী দিন সকাল 10টা থেকে। আমি বলে দিলাম, আমি সবার ছবি উঠে নিছি, আমি দেখবো কে কোন এলাকা থেকে আসছে কি করছে। এটা আওয়ামী লীগ শাসিত সরকারের আমল। খবরদার বলে দিল, শান্তিপূর্ণভাবে এলাকায় আপনারা বসবাস করছেন, আমরা শান্তি নষ্ট করি নাই, আমরা গোপ থেকে তুলে আনবো সেই ব্যবস্থা আমাদের আছে। আমি পরিষ্কার ভাষা বলে দিলাম, আমার সামনে চক্কা দিয়ে যারা কথা বলছে আগামী দিন আমি তাদের মান কসম করে বললাম, তাদের মান পেটের বাচ্চা পর্যন্ত আমি মেরে ফেলবো। আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি, আমি গুন্ডা, আমি বলে দিলাম। আমার সামনে চোখে যে কথা বলছে যারা, সেলিম যে
ও লাশ খুঁজে পাবি না তোরা, আমি বলে দিলাম। শালার বেটা আমাকে কালার করছে, আমাকে আমার নাম বিক্রি করে, সে ফন্ড করে, সে আমার মসজিদে মিলাদ পড়াবে বলে সে আমাকে বলেছে। কার কোন সাহস আছে? বাইরে গালানি করি তোরা এডি করতেছস, ঠিক কথা হলো নি? কার কি ক্ষমতা স্যার? আমি ভাইরা আপনারা বসেন, কেউ কোনো কথা বলবেন না, আপনারা বসেন, বসেন, কেউ কোনো কথা বলবেন না, বসেন, আসতে পারে, কথা বলতে পারে, আপনারা বসেন, 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 কেউ কথা বলবেন না, বসেন, চেয়ারম্যান সাহেব বসেন, 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 আমি তো আপনাকে আসার পর থেকে বলতেছি বসেন, বসেন। তোরা তো সব লাগেছ, একজন ওয়াজি এখান থেকে যেতে পারবো? কোন রুট দিয়ে যাবে? এলাকা থেকে কোন রুট দিয়ে যাবে? ও লাখ টাকা প্রয়োজন হবে গোবিন্দপুর লাকসামের মাটি থেকে। লাকসাম তাজুল ইসলাম শাসন করে, লাকসামের আর কোনো হুজুর নাই। তাজুল ইসলামের আগে পুলিশ সব হবে। চোখে কি কথা বলছিস? সে আর আমি সবার চিনে রাখছি। দেখি আজকে তোরা কিভাবে বাড়ি ফিরে আমি দেখবো। আমার সমস্ত লোকজন রেডি আছে ইনশাল্লাহ। চেয়ারম্যানে করছি, সে কিন্তু এভাবে বলেছে এবং অকথ্য ভাষায় একজন আলেমকে গালিগালাজ করছে। প্রিয় লাকসামবাসী এবং প্রিয় সিলেটবাসী আপনাদের এবং কুমিল্লাবাসী, আপনাদের সবার, সারা বাংলাদেশের সবার কাছ থেকে আমি একটা জিনিস চাচ্ছি, আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এবং ওই কুলঙ্কারের কাছে আমাদের মেসেজটা পৌঁছে দিবেন। তুমি কি পেয়েছো? তুমি কোন জায়গার কোন নবাবজাদা হয়েছো? তুমি আলেমদেরকে নিয়ে ঠাট্টা করো, তুমি আলেমদেরকে অপমান করো। চিনো তুমি সিলেটের সন্তানকে নিয়ে তুমি এইরকম অশালীন ভাষায় কথা বলেছো? তুমি কিসের জনপতি? তোমাকে কে জনপতিত্ব করেছে? তোমার গুন্ডা বাহিনী আছে বলেই কি তুমি এত সাহস পেয়েছো? কোথা থেকে পেয়েছো এই সাহস? কে দিয়েছে তোমাকে এই সাহস? তুমি জাতির কাছে অবশ্যই প্রকাশ করতে হবে। একজন আলেমের বিরুদ্ধে তুমি এরকম কথা বলো, একজন আলেমকে অপমান করো, তার গাড়ি ভাঙচুর করো। এত কাপুরুষ কোথা থেকে হয়েছে রে ভাই? এত কাপুরুষ কোথা থেকে হয়েছ? তুমি পারলা না সেই চট্টগ্রামে গিয়ে ওনাকে আক্রমণ করতে? তুমি পারলা না সিলেট গিয়ে ওনাকে আক্রমণ করতে? তুমি তোমার বাসার সামনে মাহফিল পেয়েছো আর পরে মাইক হাতে মাইক কেড়ে নিয়ে যাচ্ছ, তুমি ওনাকে অপমান করছো, পরে গুন্ডা বাহিনী দিয়ে তোমার গাড়ি ভাঙচুর করছো। কোন কোন কারণে তোমাকে লাকসামবাসী এই চেয়ারম্যান বানিয়েছে সেটা আমার আজও বোধে আসছে না, আজও বুঝে আসছে না। একজন আলেমের উপর অতর্কিতভাবে তুমি হামলা চালাও। প্রিয় ভিউয়ার্স, প্রিয় কুমিল্লাবাসী, লাকসামবাসী, আপনাদের কাছে অনুরোধ, ওকে যেখানে পাবেন সেখানে জুতা পিটা করবেন, যেখানে পাবেন। তুমি কোথা থেকে এত বড় চেয়ারম্যান হয়েছো? কার প্রচারণায় তুমি এরকম করছো? তুমি কি বলবা আওয়ামী লীগ এগুলো করতে বলেছে তোমাকে? নো, আওয়ামী লীগ মাহফিলের পক্ষে, ওরা মাহফিলকে সহযোগিতা করে। আমি সবাইকে অনুরোধ করছি মাহফিলটা অবশ্যই এটা শেয়ার করে ওর কানে পৌঁছায় দেন। আমি লন্ডন থেকে ওকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, 24 ঘন্টার ভিতরে তুমি ক্ষমা চাও। একজন তরুণ আলেমে দিন, যার কথার মধ্যে অনেক মাধুর্য, যিনি তাফসির করে গোটা বাংলায় আজহারির পরে অবস্থান করছেন, সে তো কোনো রাজনৈতিক কথা বলে নেই, কোনো রাজনৈতিক ইস্যু করে নেই, ইস্যু নিয়ে কথা বলিনি, কোনো রাজনৈতিক টপিকস নিয়ে কথা বলিনি। তুমি মাহফিল বন্ধ করবে, আগে বন্ধ করো নাই কেন? তোমার এত তুমি মানুষকে দেখানোর জন্য তুমি মনে করছো এটা দেখে তুমি জনগণের কাছে অনেক বেশি প্রাধান্য পেয়ে যাবা? নো, পসিবল নয়। আমরা আলেমদেরকে সম্মান করি, আমরা আলেমদেরকে ভালোবাসি, আলেমদেরকে মহব্বত করি। এটা যে কত বড় প্রাপ্তি তুমি জানো? তুমি বুঝো নাই, তুমি বুঝতে পারো নাই, বুঝতে পারবা না কখনো, কারণ তুমি যারা সন্তান। তোমার এত বড় স্পর্ধা হয়, তুমি স্টেজে উঠে আলেমকে অপমান করো, আলেমের গাড়ি ভাঙচুর করো তোমার গুন্ডা বাহিনীকে দিয়ে। যারা ভেঙেছে তারা আজকে চিন্তা করতেছে যে কি ভুলটা করেছি। প্রশাসনের সহযোগিতায় আমাদের প্রিয় হাসিবুর রহমান সাহেব পরবর্তীতে সুষ্ঠুভাবে ওনাদের সঙ্গী সফর সঙ্গীদেরকে নিয়ে উনি চট্টগ্রামে পৌঁছেছেন। কিন্তু আমার কথা হচ্ছে একটি, যে কেন ভাই তুমি এই অতর্কিত হামলাটা করতে গেলা? তোমার এত সাহস, তোমার এত জেদ্দা,
কেন তুমি সামনাসামনি করলা না? মাহফিলের পরে হাসিবুর রহমান চট্টগ্রামে করলা না, সিলেটে করলা না? পারবা করতে? পারবা না। তুমি জানো আগের থেকেই তোমার এই প্ল্যান ছিল যে আমি এখানে একটু হিরো হয়ে যাব, জনগণকে একটু দেখাই দিব, আমি সবাইকে দেখাই দিব যে আমি এত বড় ক্যাডার, আমি এই করেছি, আমি সেই করেছি। সো তুমি শয়তানের পরিচয় দিয়েছ, তুমি মানুষের পরিচয় দেয় নাই। লাকসামবাসী মাহফিলের পক্ষে, কুমিল্লাবাসী মাহফিলের পক্ষে দাওয়াত করেছে। তুমি অতিথিদেরকে যারা আয়োজন করেছে তাদেরকেও গালি দিচ্ছ, তুমি শ্রোতাদেরকে গালি দিচ্ছ। কি পেয়েছো তুমি? মগের মুল্লুক। প্রিয় কুমিল্লাবাসীর সবাইকে আমি বলতেছি যে আপনারা যারা আওয়ামী লীগ করেন, আপনাদের প্রতি শ্রদ্ধা, যারা বিএনপি, সব রাজনৈতিক প্রতি আমি ব্যক্তিগতভাবে সবাইকে, সব বাংলাদেশের সব পলিটিক্সকে শ্রদ্ধা করি। আপনারা এইরকম বদনামকুর, গিবতখুর, শয়তানকুর লোকদেরকে জায়গা দেবেন না প্লিজ। সে এত বড় মুনাফিকিতা করেছে, আপনি চিন্তা করতে পেরেছেন? আপনারা আজকে হাসিবুর রহমানের উপরে হয়েছে, কালকে আরেকজনের উপরে হবে, পরশুদিন আরেকজনের উপরে হবে। আমি আলেম না, কিন্তু আলেমদেরকে মহব্বত করি। আমি এই খবরটা যখনই শুনেছি তখন থেকেই আমি আমাদের সিলেটি অনলাইনের আমিনুল ভাই আমাকে ফোন দিয়েছিল, উনি বলছিল ভাই এই বিষয়ে একটু লাইভে আসেন। আমি আসলে সময়ের অভাবে, যেহেতু মানডে সোমবার আমার ট্রাভেলস খুবই বিজি থাকে, সোমবার আমি পারি না সময় দিতে, অনেক কষ্টে একটু সময় বের করেছি। কিন্তু আমার একটাই এত কষ্ট দিয়েছে, এটা আমাকে না, গোটা বাংলাদেশের, গোটা আমরা যারা লন্ডনে থাকি, যারা হাসিব সাহেবকে ভালোবাসি, যারা আলেমদেরকে মহব্বত করি, যারা আলেমদেরকে সম্মান করি, তারা অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে। তো সবার কাছে আমার অনুরোধ, আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাই শেয়ার করে দিবেন। নিশ্চয়ই কুমিল্লার মানুষ এত ভালো। আমি পড়াশোনা করেছি কুমিল্লায়, আমার স্টাডি লাইফ কুমিল্লায়। এত ভালো মানুষ আমি না, শুধু আমাদের মৌলভীবাজার অনেকে, আমরা তিন ভাই কুমিল্লায় থেকে পড়াশোনা করেছি। কুমিল্লার মানুষ আমরা জানি, লাকসামের মানুষ অনেক ভালো, কিন্তু কিছু কুলাঙ্গার থেকে যায়। আপনাদের কাছে অনুরোধ, এই কুলাঙ্কারকে যেখানে পাবেন সেখানে জোতা পেটা করবেন, যেখানে পাবেন সেইখানে জোতা পেটা করবেন। তার এত বড় স্পর্ধা, তুমি আলেমদেরকে অপমান করো, আলেমের গাড়ি ভাঙচুর করো। কি পেয়েছো? কি পেয়েছো? বিনিময়ে তুমি অনেক কিছু পেয়েছো? কিছুই পাও নাই। জুতার বাড়ি তুমিই খেয়েছো। হাসিবুর রহমানের গাড়ি ভাঙ্গাইছ গুন্ডা বাহিনী দিয়ে, তুমি সাথে হয়ে কি পেলা? কিছুই না। জুতার বাড়ি তোমার কপালেই পড়েছে। থাকতা আর একটু স্টেজে থাকতা, কেন বললা দোয়া করে দেন? স্টেজে থাকতা, দেখতা পাবলিক তোমাকে কিরকম পিষ্ট করে, তোমার গুন্ডা বাহিনী তোমাকে কিভাবে ঠেকায়। পারতা না, কখনো পারবা না। তার জন্যই তুমি অতর্কিতভাবে এইদিকে দোয়ার কথা বলে ওইদিকে গাড়ি ভাঙচুর করেছো। আপনাদের সকলের দোয়াতে পিয়া হাসিবুর রহমান ভালো আছে। আমার এখন ওনার সাথে কথা বলার সময় হয়নি, বাট ওনার সফর সঙ্গে যারা ছিলেন তাদের সাথে আমার কথা হয়েছে। আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। প্রিয় ভাইয়েরা, আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা এই লাইভটা, আমি বারবার বলতেছি, আমি কখনো কিন্তু এরকম লাইভ শেয়ার করার কথা বারবার বলে, আপনার ভালো লাগলে শেয়ার করবেন, কিন্তু এই লাইভটা শেয়ার করে দিবেন, কোলাঙ্কারের কাছে পাঠিয়ে দিবেন এই মেসেজ যে লন্ডন থেকে আমি আব্দুল নূর মোহন তোমাকে বলেছি তুমি কুলাঙ্গার, তোমার জন্মের ঠিক নাই। না হয় তুমি আলেমদের উপর এরকম করতে পারো না, তোমার আলেমের উপরে শত্রুতা থাকতে পারে, কিন্তু এই বলে তুমি তার গাড়ি ভাঙচুর করবে, তাকে স্টেজে উঠে অপমান করবে। এক হাসিবুর রহমান যদি তখন বলতো প্রিয় ভাইয়েরা আপনারা ওর বিচার করেন, সাথে সাথে তুমি পিষ্ট হয়ে যেতা। কিন্তু আলেমরা সেটা করে না, চিন্তা করে তারা অনেক কিছু। সে বললে তোমাকে এই যে জনগণ, হাসিবুর রহমানের তো আর 500, 1000, 2000 শ্রোতা হয় না রে ভাই। হাসিবুর রহমানের শ্রোতা কত হয় আপনারা জানেন ভালো করে। এখনো সময় আছে, আলেমদেরকে সম্মান করুন। তুমি করো, তুমি আয়োজক কমিটিদেরকেও ঠেট দো। এত বড় সাহস তোমার কোথা থেকে এলো? এত বড় সাহস তুমি কোথায় পেয়েছো? প্রিয় লাকসামবাসী, কুমিল্লার ভাইরা, আপনারা সবাই যে যেখানে একে পাবেন জোতা পিটা করবেন। ওর ক্ষমা নাই, ওকে জোতা পিটা করবেন, জোতা পিটা করে ওকে জবাব দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি একটু আসলে সত্যি কথা যেটা মনে অনেক কষ্ট পেয়েছি, যেহেতু ব্যক্তিগতভাবে আলেমদেরকে আমি অনেক বেশি সম্মান করি,
তার জন্য আমার কাছে খুব খারাপ লাগছে, অনেক উত্তেজিতভাবে কথা বলছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে রাখবেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।